হরে কৃষ্ণ। তো কে বলল যে ভক্তরা প্রাণী হত্যা করে না? ভক্তরা অবশ্যই প্রাণী হত্যা করে। কোনো ভক্ত বলতে পারবেন না যে তিনি কখনো কোনোভাবে কোনো প্রাণী হত্যা করেননি। তবে হ্যাঁ, তারা মাছ মাংস ডিম খায় না ঠিকই, কিন্তু শাকসবজি তো খায়, ফলমূল তো খায় প্রসাদ হিসেবে। আর আমরা তো সবাই জানি যে গাছেরও প্রাণ আছে। শাস্ত্রে তা অনেক আগে থেকেই বলা আছে। আর 1901 সালে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে গাছের প্রাণ আছে। তাহলে ভক্তরা তো অবশ্যই প্রাণী হত্যা করে। হ্যাঁ, আমিও স্বীকার করছি যে ভক্তরা প্রাণী হত্যা করে, কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু সেই হত্যাজনিত পাপ তাদের লাগে না। কেন লাগে না? ভক্ত বলে? হ্যাঁ, ঠিক তাই, তারা ভক্ত বলে সেই পাপ তাদেরকে স্পর্শ পর্যন্ত করে না। কিন্তু কারণটা কি? কারণ হলো ভক্তরা নিজেরা প্রথমে গ্রহণ করেন না, প্রথমে ভোগ নিবেদন করেন, ভগবানের কাছে নিবেদন করেন, তারপর সেই নিবেদিত জিনিস প্রসাদ হিসেবে গ্রহণ করেন। ভগবানকে নিবেদন না করে তারা কোনো কিছুই গ্রহণ করেন না। এটা বোঝার আগে, এই যে ভগবানকে নিবেদন করলে পাপ কেন হয় না, এটা বোঝার আগে আমি একটা উদাহরণ নেব, বাস্তব উদাহরণ। কি সেটা? না, ধরা যাক দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধে এক দেশের সৈন্য অন্য দেশের সৈন্যকে হত্যা করছে, খুব স্বাভাবিক। এই হত্যার জন্য সেই সৈন্যের কি কোনো শাস্তি হয়? না, তার শাস্তি কিন্তু হয় না, বরং অনেক ক্ষেত্রেই তার প্রমোশন হয়। তাহলে শাস্তি হয় না কেন? কারণ সেই হত্যাটা সে নিজের ইচ্ছায় নিজের স্বার্থে করেনি, দেশের স্বার্থে। তার কমান্ডার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সেই সৈন্য পালন করেছে মাত্র। আর যদি সেই সৈন্য খুব সুন্দরভাবে তার কমান্ডারের অর্ডার, নির্দেশ খুব সুন্দরভাবে পালন করতে পারে, তবে তার প্রমোশন হয়ে যায়। অপরপক্ষে এই হত্যাকর্মটি, মানুষ হত্যা, যদি কোনো একজন ব্যক্তি তার নিজের স্বার্থে করে থাকেন, তবে বিচারে তার ফাঁসি পর্যন্ত হতে পারে। কারণ সে নিজের ইচ্ছায় নিজের স্বার্থে কাজটি করেছে, তাই দায় তাকেই নিতে হবে, সাজা তারই প্রাপ্য। ঠিক সেই মতো যখন সাধারণ মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নিজের ইচ্ছায় প্রাণী হত্যা করে, সেই পাপের দায়ভার তো তাকেই নিতে হবে, সেই পাপের সাজা তো তাকেই পেতে হবে। সে মাছ মাংসের জন্য প্রাণী হত্যা হোক বা নিরামিষ খাওয়ার জন্য শাকসবজি তুলে রন্ধন করা হোক, যাই হোক না কেন, সেই পাপের ভাগী তাকেই হতে হবে। কারণ কাজটা সে নিজের ইচ্ছায় নিজের স্বার্থে করেছে। পক্ষান্তরে ভক্ত কি করে? না, ভক্ত শাকসবজি তুলে রন্ধন করে প্রথমে সেই রন্ধন করা বস্তু, খাদ্যবস্তু ভগবানকে নিবেদন করেন। ভক্ত প্রথমে ভগবানকে নিবেদন করেন, তারপর সেই নিবেদিত খাদ্যবস্তু প্রসাদ হিসেবে গ্রহণ করেন, তাই তার পাপ হয় না। এই যে নিবেদন করতে হবে, এটা ভগবান কখন বললেন? এই নিবেদন করার অর্ডার, নির্দেশিকা ভগবান দিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। সেখানে তিনি বলেছেন, যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়
ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। কারণটা কি? কারণ তারা ভগবানকে, মানে আমাকে, ভগবান বলছেন আমাকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল পক্ষান্তরে কি না, পক্ষান্তরে যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নপাক করে থাকে, তারা কেবল পাপই ভোজন করেন। তাহলে ভক্তরা পাপ ভোজন করেন না, কারণ ভগবানকে নিবেদন করেন। আর কি না, সাধারণ মানুষ যারা ভগবানকে নিবেদন করেন না, তাদেরকে শুধু পাপই ভোজন করতে হয়। আর কি কি জিনিস ভগবানকে নিবেদন করা যায়, সেই নির্দেশিকা কোথায় আছে না, সেই নির্দেশিকা ভগবান দিয়েছেন ওই শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে। সেখানে তিনি বলছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভুক্তোপহৃতমস্নামি প্রযতাত্মনঃ। কি না, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্তোপহৃতম অস্নামি প্রযতাত্মনঃ। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পাতা, ফুল, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান বলছেন সেটা উপহার, কত সুন্দর শব্দের প্রয়োগ। সেটা উপহার, আর সেই উপহারকে তিনি প্রীতি সহকারে গ্রহণ করেন। এখানে ভগবানকে নিবেদনের জন্য মাছ, মাংস, ডিমের উল্লেখ নেই, উল্লেখ আছে পাতা, ফুল, ফল এবং জলের। এবার আসি তুলসী দেবীর প্রসঙ্গে। তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় ভক্তরা যে প্রদক্ষিণ মন্ত্র পাঠ করেন, তাতে ভক্তের কেবল প্রাণী হত্যাজনিত পাপই নষ্ট হয় তা নয়, বরং ব্রহ্ম হত্যাজনিত পাপ সহ সমস্ত গুরুত্বপূর্ণ পাপ বা গুরুতর পাপ সমূহ পদে পদে বিনষ্ট হয়। প্রদক্ষিণ মন্ত্রটা কি না, প্রদক্ষিণ মন্ত্রটা হলো জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ জেনে বা না জেনে, অর্থাৎ জ্ঞানে হোক বা অজ্ঞানে, আমরা মানে ভক্তরা যেসব পাপ করে থাকি বা ভক্তরা যেসব পাপ করে থাকেন, এমনকি ব্রহ্মহত্যাজনিত গুরুতর পাপও তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় পদে পদে বিনষ্ট হয়। যখন আমরা তুলসী দেবীকে প্রদক্ষিণ করি, তখন আমরা যে স্টেপ ফেলে ফেলে যাই পদে পদে, সেই ব্রহ্মহত্যাজনিত পাপও বিনষ্ট হয়। তাহলে দেখা যাচ্ছে যে অন্নাদি গ্রহণ করার সময় প্রাণী হত্যাজনিত পাপ ভক্তদের লাগে না। কেন নিবেদন করছেন? কারণ তারা পাতা, ফুল, ফল ও জল দিয়ে রন্ধন করে সেই রন্ধন করা বস্তু ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত জিনিসগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকেন। আর যখন অন্য কোনোভাবে প্রাণী হত্যা হয়ে যায়, যেমন রাস্তা দিয়ে চলার সময় পিপিলিকার মৃত্যুজনিত পাপ, মশা কামড়ানোর সময় প্রতিবর্ত ক্রিয়াজনিত কারণে মশার মৃত্যুজনিত পাপ, বা অন্য যে কোনো সমস্ত পাপ ভক্তদের হয়ে যায়, সেই পাপও স্খলন হয়ে যায় তুলসী প্রদক্ষিণ মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর রচিত বিখ্যাত ভজন শুদ্ধ ভকত চরণ রেণু, এখানে তিনি উল্লেখ করেছেন প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। অর্থাৎ প্রসাদ সেবা করলে আমরা সকল প্রপঞ্চ জয় করতে পারব। সাধারণ মানুষ যখন নিজের তৃপ্তির জন্য ভোজন করে, তখন সেই ভোজনের প্রতি তার আসক্তি তৈরি হয়। কিন্তু যখন পরম শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়, তখন তার প্রভাবে জীবের জড়জগতের মোহ অর্থাৎ প্রপঞ্চ দূর হয়ে যায় এবং
চিত্ত শুদ্ধ হয়। ভক্তিমূলক জীবনে কেবল নিয়ম রক্ষা নয়, বরং শুদ্ধ চিত্তে প্রসাদ গ্রহণ করা হলো ভগবানের আরাধনারই একটি পবিত্র অংশ। তাহলে প্রসাদ সেবাটাও ভগবানের আরাধনার একটা অংশ নয়, পবিত্র অংশ। তাহলে প্রসাদ সেবা কত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে শুধু নিয়ম রক্ষার জন্য প্রসাদ সেবা তা নয়, যদি শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে আমরা প্রসাদ গ্রহণ করি তাহলে কি হবে, সেটা ভগবত আরাধনারই একটা পবিত্র অংশ হিসেবে ভগবানের কাছে বিবেচিত হবে। এই সমস্ত কারণে ভক্তরা প্রাণী হত্যা করলেও তাদের প্রাণী হত্যাজনিত পাপ হয় না। হরি বল, হরে কৃষ্ণ।